হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটি থেকে এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকে আমরা করছি তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব, এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের পার্ট 8। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 83 থেকে। কি বলা হয়েছে, একটি নলকে এমনভাবে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে যাতে সেটির অক্ষ তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে থাকে। নলটির প্রস্থচ্ছেদ এস, দৈর্ঘ্য এল, ওই নলটি দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে অপশন এ 0, অপশন বি 2 ES, অপশন সি ES, অপশন ডি 4 ES। আচ্ছা, একটা ইলেকট্রিক ফিল্ড আগে আমরা অঙ্কন করি। হ্যাঁ, এই হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং একটা নলকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এমনভাবে রাখা আছে যাতে তার অক্ষ ইলেকট্রিক ফিল্ড বরাবর থাকে। ওকে, আচ্ছা, কোশ্চেন নম্বর 83 আমাদের নির্ণয় করতে হবে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে এই হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড, এর ডাইরেকশন এই অভিমুখে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, এবার এই যে নল, এই নলের আমরা তিনটা তল পাবো। এটা বক্রতল, এটা একটা তল, এটা একটা তল। ঠিক আছে, এটাকে আমরা বললাম ডিএস, এই তলটাও তাহলে হবে ডিএস। আচ্ছা, আমাদের প্রস্থচ্ছেদ তো দেওয়াই ছিল, তাই না? আমাদের যে প্রস্থচ্ছেদ এল এস দেওয়াই আছে, এটা প্রস্থচ্ছেদ এস, এটা প্রস্থচ্ছেদ এল এস, আর নলের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে এল। ওকে, এটা আমাদের দেওয়া আছে। এবার দেখো, আমরা যখন ফ্লাক্স নির্ণয় করব, তড়িৎ ফ্লাক্স সমান সমান আমরা কি জানি, তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান আমরা জানি ই ডট এস সমান সমান ই এস কস থিটা। অতএব ফ্লাক্সের মান ই এস আর কস থিটার উপর নির্ভরশীল। তাহলে সর্বপ্রথম আমাদের থিটাগুলো কত, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ও ক্ষেত্র ভেক্টরের মধ্যে যে ডাইরেকশন সেটা কত। আমরা যদি এই তলটার কথা ভাবি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশনও এদিকে, তাহলে এখানে থিটা হয়ে গেল আমাদের 0 ডিগ্রি। এই বক্রতলটার কথা ভাবি, বক্রতলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড তো এই অভিমুখেই থাকবে, কিন্তু এর যে ক্ষেত্র ভেক্টর সেটা এর সঙ্গে সবসময় 90 ডিগ্রিতে আছে, তাই না? এদিকেও 90 ডিগ্রি, উপরেও 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যে থিটা বক্রতলের সাপেক্ষে সেটা হবে 90 ডিগ্রি। এবং এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড, এই তলটার জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে, আর এর যে ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন সেটা হবে এই দিকে। তাহলে দুটো একে অপরের অপোজিট হচ্ছে, অপোজিট হলে থিটা কত হবে, এইখানে 180 ডিগ্রি। তো আমরা এই যে আমাদের নলের জন্য তিন দিক থেকে ফ্লাক্স পাবো, একটা বক্রতল, একটা এই তল, একটা এই তল। আমরা এটাকে নাম দিলাম φ1, এটাকে φ2। আচ্ছা, বক্রতলটার জন্য φ2 এবং এটার জন্য φ3। ঠিক আছে, φ3। অতএব আমরা লিখব নলের জন্য মোট ফ্লাক্স φ1 φ2 প্লাস φ3। ওকে, ফাই সমান সমান কী হয়, ই এস কস থিটা, এই তলের জন্য এস কস। এবার এখানে থিটা কত, 0 ডিগ্রি। ওকে, এরপর আমরা নির্ণয় করব φ2 সমান সমান কী হবে, ই। এবার এই যে এরিয়াটা, বক্রতলের যে ক্ষেত্রফল সেটাকে আমরা ধরি বক্রতলের যে ক্ষেত্রফল সেটা হলো আমাদের S1। বক্রতলটার ক্ষেত্রফলটাকে আমরা ধরে নিলাম, আমরা বের করতে পারতাম এস আর এল যেহেতু দেওয়া আছে, এটা ধরে নিলাম। এটা হলো আমাদের ES1 কস, এখানে কত থিটাটা 90 ডিগ্রি। আচ্ছা, প্লাস আরেকটা আছে φ3। এবার কী হবে, তাহলে ES কস 180 ডিগ্রি। এবার কস 0 ডিগ্রির মান কত হয়, 0। তাহলে এখানে পেলাম আমরা ES কস 90 ডিগ্রির মান কত, 0। তাহলে এটার জন্য 0 পেয়ে যাব। কস 180 ডিগ্রির মান কত, -1। তাহলে এটা হয়ে গেল ES, -1 দিয়ে এটাকে গুণ করলে ES। অতএব আমরা দেখতে পাচ্ছি ES আর ES বাদ হয়ে যাবে, সমান সমান আমরা পাবো 0। তাহলে নলের জন্য মোট তড়িৎ ফ্লাক্স আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0। এটা আছে অপশান এতে। ওকে, এই গেল আমাদের 83।
এরপর আমরা চলে যাব 84। কী বলা হয়েছে, দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ স্মলার ও ক্যাপিটালার, যেখানে ক্যাপিটালার গ্রেটার দেন স্মলার, বাইরের গোলকটিকে পি আধান আছে, বাইরের গোলকটিতে পি আধান আছে, ভিতরের গোলককে ভূমির সঙ্গে যুক্ত করলে তাতে আধান থাকবে। অপশান এ 2r বাই ক্যাপিটালার কিউ, অপশান বি মাইনাস স্মলার বাই ক্যাপিটালার কিউ, অপশান সি ক্যাপিটালার বাই স্মলার কিউ, অপশান ডি 0। তাহলে দুটো সমকেন্দ্রিক গোলক, একটার ব্যাসার্ধ হলো স্মলার, একটার ক্যাপিটালার। আগে আমরা ছবিটি করি। কোশ্চেন নম্বর 84, এটা একটা গোলক আর এটা একটা গোলক, ভিতরেরটার ব্যাসার্ধ স্মলার, বাইরেরটার ক্যাপিটালার, এই তো। এবং বাইরেরটাকে কিউ আধান দেওয়া হয়েছে, ভিতরেরটাকে ভূমির সঙ্গে যুক্ত করা হয়েছে। বাইরেরটাতে কিউ আধান দেওয়া হলো আর ভিতরেরটাকে কী করা হয়েছে, ভূমির সঙ্গে যুক্ত করা হয়েছে, এটাকে গ্রাউন্ড করা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম কি করি, লিখব ধরি ভিতরের গোলকে আবিষ্ট আধান সেটা হলো কিউ ড্যাশ। এইবার ওকে, যেহেতু আমাদের এই যে ভিতরের গোলক সেটা গ্রাউন্ড করা আছে, এর জন্য এখানে ভিতরের গোলকের বিভব আমরা কত পাবো, 0। এবার আমরা আধান অনুযায়ী এই ভিতরের গোলকের বিভব বের করব। কমন এখানে আমরা কত আধান ধরেছি, কিউ ড্যাশ। তাহলে লিখব যে ভিতরের গোলকের বিভব কত হবে, ভিতরের গোলকের বিভব, এখানে আধান আছে কিউ ড্যাশ, অতএব কিউ ড্যাশ এখানে ভি লিখে দিই, বাই আর আধান বাই তার ব্যাসার্ধ। ওকে, এবার এই ক্যাপিটাল কিউ আধানের জন্য ভিতরের এই গোলকের বিভব কত হবে, এই গোলকটার সাপেক্ষে এই যে ক্যাপিটাল কিউ আধান সেটা বাইরে আছে, কমন, তাহলে বাইরে থাকলে দূরত্বের সমান হয় কিউ বাই ক্যাপিটাল আর। এটা সমান সমান আমরা জানি যে ভিতরের গোলক যেহেতু গ্রাউন্ড করা আছে, এর বিভব কত হয়ে যাবে, 0, বা আমরা বের করব এই কিউ ড্যাশ, অতএব কিউ ড্যাশ বাই আর ইজ ইকাল টু মাইনাস কিউ বাই ক্যাপিটাল আর। এটা এই পারে গেলে মাইনাস হচ্ছে, অতএব কিউ ড্যাশ ইজ ইকাল টু, এটা চলে যাবে উপরে, মাইনাস আর মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর ইন্টু কিউ। তাহলে এই হচ্ছে আমাদের কিউ ড্যাশের মান, অর্থাৎ ভিতরের গুলোকে কত আধান আছে, স্মল আর মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর ইন্টু কিউ, মাইনাস স্মল আর, এটা আছে অপশান বিতে, অপশান বি। তারপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 85। কী বলা হয়েছে, R1 ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব ফাঁপা গোলককে Q1 ESU তড়িৎ আধান আছে। এবার এটিকে এবার R2 সেন্টিমিটার ব্যাসার্ধ ও Q2 ESU তড়িৎ আধান সম্পন্ন একটি নিরেট ধাতব গোলকের সঙ্গে যুক্ত করে দিলে গোলক দুটির সাধারণ বিভব হবে। আচ্ছা, ধরে নাও গোলক দুটি ভূপৃষ্ঠ থেকে অন্তরিত অবস্থায় আছে এবং কাছাকাছি অন্য কোনো বস্তু নেই। আমাদের সিম্পল সাধারণ বিভব নির্ণয় করতে বলেছে। R1 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে Q1 ESU আধান এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে Q2 ESU আধান দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেন নম্বর 85, ঠিক আছে। হ্যাঁ, কি তথ্য দেওয়া আছে আমাদের, R1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে আধান সেটা হলো Q1 ESU এবং R2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে আধান Q2 ESU, এই তথ্য আমাদের দেওয়া আছে। এইবার দেখো যে আমরা জানি সিজিএস পদ্ধতিতে কোনো গোলকের যখন আমরা ধারকত্ব নির্ণয় করব সেটা তার ব্যাসার্ধের সমান হয়। অতএব আমরা লিখতে পারি যে R1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ধারকত্ব C1 ইজিক্যাল টু R1 এবং R2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ধারকত্ব C2 ইজিক্যাল টু R2, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সাধারণ বিভবের একটা রাশিমালা জানি। সাধারণ বিভব
কি হয়, ভি ইজিক্যাল টু মোট আধান বাই মোট ধারকত্ব। ঠিক আছে, তাহলে সাধারণ বিভব কি হবে, একটা কনস্ট্যান্ট কে নিয়ে নিলাম, মোট আধান কত এখানে Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2, এবং মোট ধারকত্ব কত C1 প্লাস C2, C1 প্লাস C2। ঠিক আছে, অতএব কে Q1 প্লাস Q2 আর ধারকত্ব কার সমান, ব্যাসার্ধের সমান, R1 প্লাস R2। ওকে, কে এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান ডিতে, অপশান ডি। এই গেল আমাদের 85। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 86। কী বলা হয়েছে, 1 গ্রাম ভর ও 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধাতব গোলককে একটি মসৃণ অনুভূমিক ও অন্তরিত পাতের উপর এমনভাবে রাখা আছে যাতে তাদের কেন্দ্রবিন্দুগুলি একে অপরের উপর 15 সেন্টিমিটার দূরত্বে থাকে। একটি গোলককে 500 ভোল্ট ও অপরটিকে 100 ভোল্ট বিভবে আহিত করা হলো। যখন তারা তাদের কেন্দ্রবিন্দু থেকে 30 সেন্টিমিটার দূরত্বে চলে যায়, তাদের প্রত্যেকটি গোলকের বেগ হবে 0.068 সেন্টিমিটার পার সেকেন্ড, 0.034 সেন্টিমিটার পার সেকেন্ড, 0.68 সেন্টিমিটার পার সেকেন্ড, 0.053 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, দুটো গোলক যাদের ভর দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে 86 ধরলাম, আমাদের কাছে এই একটা গোলক এবং এই একটা গোলক। প্রথমত তারা কত সেন্টিমিটার দূরত্বে ছিল, 15 সেন্টিমিটার, তাদের কেন্দ্রবিন্দুগুলি দূরত্ব 15 সেন্টিমিটার। এদের ভর এবং ব্যাসার্ধ সমান, হ্যাঁ, ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলক। এদের ভর এম কত দেওয়া আছে প্রদত্ত, এম দেওয়া আছে হচ্ছে দুটি গোলকের ক্ষেত্রে 1 গ্রাম, আর ব্যাসার্ধ আর দেওয়া আছে 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে দূরত্বটা প্রথম অবস্থায় তাদের হলো 15 সেন্টিমিটার। এবার এদেরকে একটি গোলককে কত বিভব দেওয়া হলো, 500 ভোল্ট, আর এটাকে দেওয়া হলো 100 ভোল্ট। তাহলে তাদের পারস্পরিক বিকর্ষণ বলের জন্য তারা 30 সেন্টিমিটার দূরত্বে চলে যায়। এখন এই একটা গোলক আর এই একটা গোলক, এদের কেন্দ্রবিন্দুদের মধ্যে দূরত্ব এখন কত হয়ে গেল, এখন দূরত্ব হয়ে গেল 30 সেন্টিমিটার। এতে আমাদের যে গতিবেগ প্রত্যেকটি গোলকের ভি সেটা কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। বোঝা গেছে? তাহলে দেখো এটা আমরা করতে পারবো কিভাবে, এই গোলক দুটিকে 500 ভোল্ট আর 100 ভোল্ট বিভবে আহিত করা হয়েছে। তাহলে এই অবস্থায় আমরা গোলক দুটির পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করব এবং এখানে পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করব। এই যে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স সেটা হয়ে যাবে কাইনেটিক এনার্জির সমান, হ্যাঁ, স্থিতিশক্তির হ্রাস সমান সমান গতিশক্তির বৃদ্ধি, কারণ মোট যে যান্ত্রিক শক্তি সেটা সংরক্ষিত থাকবে, তাই স্থিতিশক্তি যতটা হ্রাস পাবে ততটাই গতিশক্তি বৃদ্ধি পাবে। সেইখান থেকে আমরা এর বেগ নির্ণয় করতে পারবো। কেমন? তো আমরা সর্বপ্রথম এই যে ভোল্ট ভোল্ট দেওয়া আছে সেটাকে সিজিএস পদ্ধতিতে করে নিই, কারণ প্রত্যেকটা ডাটা সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে লিখব যে প্রথম গোলকের বিভব কত, 500 ভোল্ট সমান সমান 500/300 ইএসইউ বিভব। এটা কাটকুট করলে হবে 5/3 ইএসইউ। ওকে, ইএসইউ বিভব, এটাকে একটু এদিকে করে দিলাম, 500 ইএসইউ বিভব। ঠিক আছে, এবং দ্বিতীয় গোলকের বিভব কত দেওয়া আছে, 100 ভোল্ট। তাহলে এটা হবে আমাদের 100/300 ইএসইউ বিভব। আর এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, এটাকে একটু এদিকেই করে দিলাম। তাহলে এটা হবে 1/3 ইএসইউ বিভব। ওকে, এবার আমরা এই অবস্থায় তাদের পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করব। তাহলে লিখব যে প্রথম ক্ষেত্রে স্থিতিশক্তি, ঠিক আছে, এটাকে আমি বললাম E1। কি হবে প্রথম ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি, আমরা কি জানি Q1 Q2/R। ঠিক আছে, তো Q1 Q2 তো আমরা নির্ণয় করিনি, এদিকে আমরা সর্বপ্রথম তাহলে Q1 Q2টা নির্ণয় করি। দেখো গোলকের জন্য এটা ক্লিয়ার করে দিলাম। আমরা জানি যে গোলকের জন্য যে বিভব তার রাশিমালা কি হয়, V = Q/R।
তাহলে লিখব যে প্রথম গোলকের বিভব ভি যেটা দেওয়া আছে সেটা হবে কিউ বাই আর, Q1/R, আর ব্যাসার্ধ তো সমান, তাই ভি ইকুয়াল টু Q1/R, অতএব Q1 সমান সমান কী হবে ভি ইন্টু আর। এবার প্রথম গোলকের বিভব কত, এটাকে V1 বলে দিলাম, ঠিক আছে? তাহলে বুঝে যাবে এটা 5/3, তাহলে এটা হলো আমাদের 5/3 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 0.5 সমান সমান কত হলো 2.5/3 ESU, ঠিক আছে? এবার দ্বিতীয় গোলকের বিভব V2, তাহলে Q2/R। আমরা এখানকার যে আধান সেটাকে Q1 আর এখানকার যে আধান সেটাকে Q2 ধরে নিলাম, অতএব Q2 ইজিক্যাল টু V2 ইন্টু আর। V2 কত এবার 1/3, ব্যাসার্ধ একই 0.5 সমান সমান 0.5/3 ESU। এটা পেলাম আমরা Q1 Q2। এবারে ভ্যালুগুলো বসাবো। অতএব E1 প্রাথমিক যে স্থিতিশক্তি সেটা হলো 0.5/3 ইন্টু 0.5/3/R। প্রথম ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে সমান সমান 25×5 125, তাহলে এটা হবে 1.25, তাই না? দুটো ঘরে দশমিক, আর নিচে থাকলো 3 × 9 × 15, 9 × 15 করলে 135। এটা হলো আমাদের আর্ক। এবার দ্বিতীয় ক্ষেত্রে স্থিতিশক্তি, এটাকে আমি বললাম U2 সমান সমান Q1 Q2 বাই এটাকে R1 বলে দিলাম, এটাকে R2, তাহলে সুবিধা হবে। এখন R1 ছিল 15 আর R2 হয়ে গেল 30। তাহলে আবার আধান তো একই থাকবে 2.5/3 ইন্টু 0.5/3 বাই, এবার ডিস্টেন্সটা হয়ে গেল 30, তাহলে উপরে গুণ করে আমরা কত পাই 1.25, আর নিচে 9 × 30, তাহলে কী হবে 200, 9 × 3 = 27, 270 আর্ক। এই হলো আমাদের কত স্থিতিশক্তি। এবার 1.25কে আমরা 135 দিয়ে ভাগ, আর 1.25কে 270 দিয়ে ভাগ, তাহলে এটা বড় এটা ছোট। এবার স্থিতিশক্তির যে এই হ্রাস সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। আমরা ধরে নেব এই যে গোলক দুটোর বেগ সেটা হলো v, ওকে? এবার এই গোলকটাও v বেগে যাবে, এই গোলকটাও v বেগে যাবে, তাহলে স্থিতিশক্তির হ্রাস সমান সমান হয়ে যাবে 2 × গতিশক্তি। তো আমরা কি করছি, এই জায়গাটা এবার ক্লিয়ার করে দিলাম। তাহলে লিখব অতএব প্রশ্নানুযায়ী স্থিতিশক্তির হ্রাস সমান সমান গতিশক্তি, ওকে? তাহলে আমরা লিখব যে U1 মাইনাস U2 ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি সমান সমান হাফ mv²। এবার যেহেতু দুটো গোলক আছে তাই আমাদের দুটো গোলকই যেহেতু v বেগে গতিশীল হবে এই জন্য 2 গুণ, ওকে? তাহলে কাইনেটিক এনার্জি ইন্টু 2 এখানেও করে দিই। তাহলে প্রথম ক্ষেত্রে এনার্জি এটা 1.25/135 মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে 1.25/270 ইজিক্যাল টু 2 কেটে যাবে mv², ঠিক আছে? এবার এইটাকেই ক্লিয়ার করে দিচ্ছি। এবার করব তাহলে আমি এইদিকে, হ্যাঁ, এটার লসাগু করে দেব। তাহলে লসাগু 135 × 270 হয়, তাহলে লসাগু হয়ে গেল 270। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে
2.50, হ্যাঁ 125 এর ডাবল 250 মাইনাস 1.25, 270 দিয়ে 270কে ভাগ করলে 1, তাই এটা 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে। আর ভর আমাদের যা দেওয়া ছিল 1 গ্রাম, তাহলে 1 ইন্টু ভি স্কোয়ার। এবার এটা বিয়োগ করলে তো 1.25ই হবে, বাই 270 সমান সমান ভি স্কোয়ার। অতএব আমরা বলতে পারি যে ভি ইজিক্যাল টু √1.25/270। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেটা পেয়ে যাব 0.0679, এটাকেই আমরা লিখব 0.068 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান এতে। এই গেল আমাদের 86 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করছি 87। কী বলা হয়েছে? ভূপৃষ্ঠ থেকে অন্তরিত একটি 3.0 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা ধাতব গোলকে বাতাসে তড়িৎ মোক্ষণ না ঘটিয়ে সর্বোচ্চ যতখানি আধান দেওয়া যেতে পারে এবং এই অবস্থায় গোলকের বিভব হবে, বিভব আমাদের নির্ণয় করতে হবে। যতখানি আধান এবং বিভব দুটোই নির্ণয় করতে হবে। দেওয়া আছে ক্ষেত্র প্রাবল্য যখন 3 × 10⁶ ভোল্ট পার মিটার হয় তখন তড়িৎ মোক্ষণ শুরু হয়। আচ্ছা, তো আমাদের দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ 3.0 মিটার। 87 আমাদের প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত আর ব্যাসার্ধ 3.0 মিটার আর তড়িৎ মোক্ষণ এর যে ইলেকট্রিক ফিল্ড ক্ষেত্র প্রাবল্য ই, সেটা হচ্ছে 3 × 10⁶ ভোল্ট পার মিটার। এত ইলেকট্রিক ফিল্ড হয়ে গেলে তড়িৎ মোক্ষণ শুরু হবে আমাদের, তার আগে পর্যন্ত গোলকটিকে চার্জ করতে হবে। ঠিক আছে, তো লিখব যে আমরা জানি কোনো গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র E ইজিক্যাল টু এসআই পদ্ধতিতে 1/4πε0 কিউ বাই তার ব্যাসার্ধের স্কোয়ার, 1/4πε0 কিউ বাই এটা। এবার ই এর ম্যাক্সিমাম মান আমরা এটা করতে পারি। ঠিক আছে, সেটাই হবে কিউ এর ম্যাক্সিমাম মান। এর চেয়ে বেশি করলে তো তড়িৎ মোক্ষণ শুরু হবে। আমাদের বলা হয়েছে তড়িৎ মোক্ষণ শুরু হওয়ার আগে পর্যন্ত কতটা চার্জ দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে প্রশ্ন অনুযায়ী 3 × 10⁶ ইজিক্যাল টু, এটার ভ্যালু বসিয়ে দিই 9 × 10⁹, এটাই হবে কিউ ম্যাক্স। এটা আমরা নির্ণয় করব এবং আর এর মান 3 স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ারই লিখি আপাতত। তাহলে একটা জিনিস 3 স্কোয়ার, এই 3 স্কোয়ার নয়, এটার সঙ্গে এটা তো কেটেই যাবে। অতএব কিউ ম্যাক্স ইজিক্যাল টু 3 × 10⁶/10⁹, এই 10⁹ চলে গেল এর নিচে, তাহলে এটা হবে 3 × 10⁶ - 9 সমান 3 × 10⁻³ কিউ ম্যাক্স। এটা কুলম্বে বেরোবে। তাহলে আধান আমরা পেয়ে গেলাম, এইটা হলো আধান। ঠিক আছে, আধান আমরা পেয়ে গেলাম 3 × 10⁻³ কুলম্ব। এবার আমাদের বিভব বের করতে হবে। ঠিক আছে, ওই অবস্থায় বিভব। অতএব এই অবস্থায় গোলকের বিভব ভি ইজিক্যাল টু 1/4πε0 কিউ বাই আর, এটার মান 9 × 10⁹, কিউ হলো এটা 3 × 10⁻³ আর ব্যাসার্ধ হলো 3। তাহলে এই 3 কেটে যাবে, থাকবে 9 × 10⁶। এখানে 10⁹, 10⁻³ তাহলে থাকলো 10⁻+6। কিসে বেরোবে? ভোল্টে। তাহলে এটা হচ্ছে আধান, এটা হলো বিভব। এটা কোন অপশানে আছে? মনে হয় অপশান বি, 9 × 10⁶। হ্যাঁ, অপশান বি, এটা হলো আমাদের অপশান বি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 88। কী বলা হয়েছে? এ বি সি ডি আয়তক্ষেত্রের এ বি হচ্ছে 8 সেন্টিমিটার এবং বিসি হলো 6 সেন্টিমিটার। এ বি সি কৌণিক বিন্দুগুলিতে 3টি তড়িতাদান 27 ইএসইউ, -125 ইএসইউ এবং 64 ইএসইউ রাখা হলো। ডি কৌণিক বিন্দুতে 5 ইএসইউ তড়িতাদান রাখা হলে ওর উপর ক্রিয়াশীল বল এবং ডি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? 0 0 25/4 9/2 0 9/2 এবং 25/4 8।
আচ্ছা, এই হলো আমাদের কাছে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে 8 সেন্টিমিটার এবং এই বিসি বাহুর বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। এবার এ বিন্দুতে +27 ইএসি উপাদান, বি বিন্দুতে -125 ইএসি উপাদান এবং সি বিন্দুতে 64 ইএসি উপাদান। এটাকে আমরা বললাম Q1, এটাকে Q2, এটাকে Q3, এটাকে Q4 সুবিধার জন্য। আচ্ছা, সর্বপ্রথম আমাদের বল নির্ণয় করতে বলেছে এই ডি বিন্দুতে যখন এতে 5 ইএসি উপাদান রাখা হবে, আর তারপরে বিভবও নির্ণয় করতে বলেছে। তো বিভব নির্ণয় করাটা আমাদের সুবিধা, তাই আগে আমরা বিভবটা নির্ণয় করে নিই। কেমন? তাহলে দেখো, বিভব নির্ণয় করার জন্য এ বিন্দুতে আধানের মান আমরা জানি, এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব আমরা জানি, বি বিন্দুর যে আমাদের আধান সেটা আমরা জানি। এবার এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। এবার আয়তক্ষেত্রের যে কর্ণ সেটা কত হয়? আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান কী হয়? আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দিলেই পেয়ে যাব। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান 64 + 36 = 10। 100 হয়ে যাবে, বর্গমূলটা ভাঙিয়ে দিলে 10। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। তাহলে এই ডিস্টেন্সটাও পেয়ে গেলাম এবং এই আধানের জন্য এখানে বিভব, তাহলে আধানের মান জানি, দূরত্বও জানি। তো আমরা লিখব যে ডি বিন্দুতে বিভব কার কার জন্য পাবো? এই আধানের জন্য, এই আধানের জন্য আর এই আধানের জন্য। তাহলে এটা VA + VB + VC। এবার এটা কত হবে? এটা সেটা হলো 27 সিজিএস পদ্ধতিতে করব আর /6। আর এটা তো নেগেটিভ আধান, তাই এটা হয়ে যাবে -125 বাই দূরত্ব 10 প্লাস 64/8। ঠিক আছে? এবার আমরা কি করি? এটাকে কাটাকাটি করব। 3 দিয়ে কাটলে এখানে 2, 3 দিয়ে কাটলে 9। এটাকে আমরা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 25 5 125। এটাকে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 16। তাহলে কি থাকছে? 9/2 - 25/2 প্লাস 16/2। এবার এর লসাগু কত হবে? লসাগু হবে 2, উপরে থাকলো 9, 25 + 16, 16 আর 9 যোগ করলে 25 - 25 = আমরা পেয়ে যাবো 0। তাহলে বিভব ডি বিন্দুতে আমরা পেয়ে গেলাম 0। এই অনুযায়ী আমাদের যে অপশান এ সেটাকে আমরা উত্তর হিসাবে নিয়ে নিতে পারি, কারণ এই ডি বিন্দুতে যে ইলেকট্রিক ফোর্স তড়িৎ বল এটা বের করার জন্য ক্যালকুলেশনটা একটু জটিল, তবু আমি সমাধান করে দিব কিভাবে আমরা এই ডি বিন্দুতে এবার তড়িৎ বল নির্ণয় করব। তো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ তড়িৎ বল নির্ণয় করার জন্য আমাদের জায়গা লাগবে। তাহলে বিভব আমরা পেয়ে গেলাম কত? ডি বিন্দুতে 0। ওকে, বিভব আমাদের কমপ্লিট। এরপরে আমরা তড়িৎ বল নির্ণয় করব। তাহলে দেখো, প্রথমে এ বিন্দুর আধানের জন্য এখানে বল কোন দিকে হবে? এটা পজিটিভ, এখানেও কত আধান রাখা হয়েছে? +5 ইএসি আধান রাখা হয়েছে। তো এর জন্য যে তড়িৎ বল সেটা হলো এই অভিমুখে। বিকর্ষণ বল হবে, এটাকে আমি বললাম F1। এবার এই আধানের জন্য আগে বের করব। এই আধানের জন্য এখানে যে এই ডি বিন্দুতে যে বল হবে সেটা হবে এই অভিমুখে, তাই না? এই অভিমুখে বিকর্ষণ বল হবে, এটাকে আমি বললাম F2। তাহলে এই F1 আধান আর F1 বল আর F2 বল পরস্পরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, ফলে এর একটা লব্ধি বল পাওয়া যাবে যেটা কাজ করবে এই অভিমুখে। এটাকে আমি বলবো F। এটা ছিল ডি বিন্দু। তাহলে আগে আমাদের এই F1 F2 এবং এর যে লব্ধি বল সেটা বের করব। তারপরে এই যে বি বিন্দুতে আধান আছে সেটা হচ্ছে -125 ইএসইউ, আর এখানে আধান আছে পজিটিভ, তাহলে এদের মধ্যে কাজ করবে কি? আকর্ষণ বল। এই আকর্ষণ বলের ডাইরেকশন কোন দিকে হবে? এদিকে। যদি আমরা দেখতে পারি যে এই যে নেট ফোর্স আর বি বিন্দুর আধানের মধ্যে বল সেটা যদি সমান হয়, তাহলে এখানে তড়িৎ বলও 0 আমরা পেয়ে যাব। তো এক এক করে এবার আমাদের বলগুলো বের করতে হবে আগে। ঠিক আছে? F1 সর্বপ্রথম তাহলে আমরা বের করব হচ্ছে এ বিন্দুর আধানের জন্য ডি বিন্দুতে অবস্থিত
Q4 আধানের উপর বল, এটাকে বলা হয়েছে F1। কত হবে? সিজিএস পদ্ধতিতে করব, Q1 Q2 বাই আর স্কোয়ার, 27 ইন্টু 5 বাই 6 এর স্কোয়ার সমান সমান 27 ইন্টু 5 করে দিলে 7 5 35, হাতে থাকলো 3, 5 2 10, 3 13, 135 বাই 36। এটা কিসে বের হবে? আর্ক। ওকে, তারপরে এটার জন্য বল, এটাকে আমরা কি বলেছি? F2, অর্থাৎ সি বিন্দুর আধানের জন্য ডি বিন্দুর আধানের উপর বল, এটাকে আমি বলেছি F2। অতএব F2 ইজিক্যাল টু কী হবে? 64 ইন্টু 5, এটা হলো 64, Q1 Q2 64 ইন্টু 5 বাই ডিস্টেন্স। এবার ডিস্টেন্সটা কত হয়ে যাবে? 8, এই ডিস্টেন্সটা এর স্কোয়ার। তাহলে এটা গুণ করলে 20, 4 5 20, হাতে থাকলো 2, 24 আর 6 5 30 আর 2 32 বাই 64 আর্ক। ওকে, অতএব এর এবার লব্ধি বল আমরা বের করব, ঠিক আছে? অতএব F ইজিক্যাল টু রুট ওভার 135, সেটা কি হয়? ফর্মুলাটাকে লিখি F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার, এটা 135 বাই 36 তার স্কোয়ার প্লাস 320 বাই 64 তার স্কোয়ার, ঠিক আছে? এইবার আমাদের কি করতে হবে? এটাকে স্কোয়ারগুলো না ভাঙিয়ে আগেই 135 বাই 36 এবং 320 বাই 64 এটাকে ভাগ করে নিতে হবে। বোঝা গেছে কথাটা? 135কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব, আগে রুট ওভারটা দিই, রুট ওভার কত? 3.75 তার স্কোয়ার, এবং এটাকে যদি আমরা ভাগ করি 320কে 64 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 5, তাহলে 5 এর স্কোয়ার। এবার সংখ্যাগুলো ছোট হয়ে গেল। এবার এটার স্কোয়ার করব, রুট ওভার এটার যদি স্কোয়ার করি তাহলে আমরা পেয়ে যাব 14.06, আর এটার স্কোয়ার করলে কত পাবো? 25। এবার এই দুটো যোগ করব, সমান সমান কত হচ্ছে তাহলে? 39.06, এবং এটাকে যদি আমরা বর্গমূল করি সেটা প্রায় 6.25 এর মতো হবে, ঠিক আছে? 6.25 এর মতো হবে। এই গেল আমাদের এই নেট ফোর্স এফটা, হ্যাঁ, F1 এদিকে, F2 এদিকে, তাহলে F নেট ফোর্স আমরা বের করে নিলাম। এরপরে এই ডি বিন্দুতে অবস্থিত Q4 আধানের উপর বি বিন্দুতে অবস্থিত আধান যে বল প্রয়োগ করে সেটাকে আমি বললাম F3। এই F3 এর ভ্যালুটা এবার কত সেটা আমরা বের করব। তাহলে F3টা আমরা এইখানে করছি, এখানে আমরা করছি F3 কত হবে? এটা ইন্টু এটা বাই ডিস্টেন্স, 1 2 5, আর এখানে আছে 5, ডিস্টেন্স এর স্কোয়ার, 1 পাশের স্কোয়ার। তাহলে কত হলো? এটাকে গুণ করো, 5 5 25, হাতে থাকলো 2, 5 2 10 2 12, হাতে থাকলো 1, 5 1 6, 625 ডিভাইডেড বাই 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে 6.25। তাহলে দেখো যে আমরা যেটা বলেছিলাম যে F সমান সমান আমরা কি কত পেয়ে যাচ্ছি? F3। এই দুটো ফোর্স একে অপরের অপোজিটে কাজ করছে, অতএব নেট ফোর্স F নেট কত পেয়ে যাব? অতএব F, আচ্ছা এখানে লিখছি, অতএব F নেট সমান সমান আমরা পেয়ে যাব F মাইনাস F3 ইজিক্যাল টু 0, যেহেতু দুটোই 6.25 6.25। তাহলে বিভব আমরা 0 পেয়েছিলাম, এখন ফোর্সও 0 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যে ফোর্স সেটা 0, বিভব 0, এটা আছে অপশান এতে।
এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 89। কী বলা হয়েছে, শূন্য মাধ্যমে 50 ভোল্ট বিভব প্রয়োগ করে একটি ইলেকট্রনকে ত্বরণযুক্ত করা হলো। ইলেকট্রনটির চূড়ান্ত শক্তি ও বেগ যথাক্রমে ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.1 × 10⁻³ কেজি, ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম। অপশান এ, বি, সি, ডি চারটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা জানি কোনো একটা ইলেকট্রন অথবা আধান যখন কোনো বিভব প্রভেদের মধ্য দিয়ে যায়, সে যতটা স্থির শক্তি হারায় ততটা গতিশক্তি অর্জন করে। কোশ্চেন নম্বর 89। তাহলে আমরা লিখব যে কোনো আধান কোনো বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে পরিমাণ স্থিতিশক্তি হারায় ততটা গতিশক্তি অর্জন করে। ঠিক আছে, এবার স্থিতিশক্তি কী হয়, ডব্লিউ ইউ সমান কিউ ভি। ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি, অতএব স্থিতিশক্তিটাই হলো কৃতকার্যের সমান। আগে আমরা এটা বের করে নিই, তাহলে কত হবে, একটা ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 দেওয়াই আছে, আর বিভব প্রভেদ কত, 50। আচ্ছা, তাহলে 16 পাঁচে কত হয়, 80। 8 আর 16 পাঁচে 80, 8.0, আর এই শূন্যটা আমি এখানে গুণ করে দিলাম, তাহলে এটা হবে 10⁻−18। এটা কিসে বেরোবে, এসে পদ্ধতিতে করেছি, তাহলে পোটেনশিয়াল এনার্জি জুলে বেরোবে। এটাই হবে তার গতিশক্তি। অতএব ইলেকট্রনটির গতিশক্তি যতটা স্থিতিশক্তি হ্রাস পাবে ততটাই গতিশক্তি অর্জন করবে। অতএব গতিশক্তি ইজিক্যাল টু সমান 8 × 10⁻−18 জুল গতিশক্তি আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকেই আমরা ভি বের করে নিতে পারবো, তাই না? তাহলে ভি কী হবে, আমরা জানি ইলেকট্রনের যে গতিশক্তি সেটা হয় ½ mv² এটা 8 × 10⁻−18। এমও দেওয়া ছিল, এবার হাফটা যদি এদিকে চলে যায়, অর্থাৎ v² এটা এদিকে গেলে 2 × 8 × 10⁻−18 m। ভি ইজিক্যাল টু 8 দুগুণী 16 × 10⁻−18, নিচে এম বসাবো, এম এর মান কত হচ্ছে 9.1 × 10⁻−31, এটা দেওয়াই আছে। এবার বর্গমূল তুলেছি, স্কোয়ার তুলেছি, তাই এটা বর্গমূল। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এই হলো √9.1, এটা হলো +31, উপরে গেলে এখানে আছে 18, তাহলে থাকবে 10⁻13 এটা থাকবে, তাই না? এবার আমরা এটাকে 12 যদি করি, তাহলে এখানে কত হয়ে যাবে, √160, একটা শূন্য এখানে নিয়ে নিলাম, এটা হলো 99.1 × 10⁻12। ওকে, এইবার এটাকে বর্গমূল করে দিলে আমরা যেটা পাই সেটা হলো আমাদের 4.16 × 10⁻6। ঠিক আছে, এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, তারপর বর্গমূল করে দেবো, আর 10⁻12 এর বর্গমূল করলে 10⁻6। এটা আছে আমাদের অপশান বিতে। তাহলে আমাদের গতিশক্তি যেটা এটা, আর বেগ যেটা 4.16 × 10⁻6। ঠিক আছে, এরপরে শুরু করলাম কোশ্চেন নম্বর 90। কী বলা হয়েছে, 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে ইলেকট্রনের গতিশক্তি ইভি এককে কত হবে। আচ্ছা, 100 ইলেকট্রন ভোল্ট, 88 ইলেকট্রন ভোল্ট, 50 ইলেকট্রন ভোল্ট, না 120 ইলেকট্রন ভোল্ট। আমরা জানি ইলেকট্রন ভোল্টের যে ডেফিনেশন, কোনো একটা ইলেকট্রন বা একক আধান যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যায়, তার যে শক্তি সেটাকেই বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে তার যে শক্তি সেটা কী হবে, তার যে গতিশক্তি সেটা কী হবে, সেটাই হবে 100 ইলেকট্রন ভোল্ট, সেটাও হবে 100 ইলেকট্রন ভোল্ট, 90। তাহলে আমরা জানি যে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে
গেলে শক্তি কত হয়? 1 ইলেকট্রন ভোল্ট। এবার 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি যায় তাহলে তার যে শক্তি সেটাই হয়ে যাবে 100 ইলেকট্রন ভোল্ট। এটা আছে অপশান এ। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 91। কি বলা হয়েছে? একটি 200 ইএসইউ তড়িৎদান 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু এতে এবং অপর একটি তড়িৎদান -100 ইএসইউ বর্গক্ষেত্রের কেন্দ্রে রাখা হলো। +15 ইএসইউ মানের একটি তড়িৎদানকে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু সি থেকে বিতে আনতে যত পরিমাণ কার্য করতে হবে তা হলো 142.5 আর্ক, 71.25 আর্ক, 106.87 আর্ক, 87.9 আর্ক। আচ্ছা, এই হলো আমাদের কাছে ABCD একটা বর্গক্ষেত্র। কেমন? এই বর্গক্ষেত্রের এ বিন্দুতে 200 ইএসইউ আধান এবং কেন্দ্রবিন্দুতে -100 ইএসইউ আধান রাখা হয়েছে। কেমন? আর একটা 15 ইএসইউ আধানকে সি থেকে বি বিন্দুতে আনতে কত কৃতকার্য করতে হবে? তাহলে আমরা কৃতকার্যের রাশিমালা কি জানি? W = Q ডেল্টা ভি, কিউ V2 - V1, অর্থাৎ এই বিন্দুতে বিভব এবং এই বিন্দুতে বিভবের যে পার্থক্য সেটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কৃতকার্য নির্ণয় করতে পারবো। কেমন? তাহলে এই সি বিন্দুতে বিভব আর বি বিন্দুতে বিভব নির্ণয় করার জন্য আমরা বর্গক্ষেত্রের বাহুর যে দৈর্ঘ্য সেটা জানি। তাহলে কর্ণটা আমাদের প্রয়োজন। কর্ণ সমান কী হয়? √2 × বাহু 10 √2, কারণ বাহুর দৈর্ঘ্য 10। এবার অর্ধকর্ণ, এইটুকু অংশ কত হবে? কর্ণ /2, এটা করলে এটা 2 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে থাকবে 5 √2। ঠিক আছে? তাহলে কর্ণ এবং অর্ধকর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার বি বিন্দুতে বিভব সর্বপ্রথম আমরা নির্ণয় করব, তারপরে সি বিন্দুতে বিভব। বি বিন্দুতে বিভব কী হবে? এই আধানের জন্য বিভব পাবো, এই আধানের জন্য বিভব পাবো। তাহলে এই আধানের জন্য বিভব সিজিএস পদ্ধতিতে আমরা করব, যেহেতু ইএসইউ সেন্টিমিটার একক দেওয়া আছে। তো কী হবে? আধান বাই ডিস্টেন্স 200/10, এবং এই আধানের জন্য -100 বাই এই যে অর্ধকর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি 5 √2। ঠিক আছে? এবার কি করব? এই শূন্য কেটে দিলাম, এখানে থাকলো 20, আর এই মাইনাসটা এখানে চলে আসবে মাইনাস। আর এখানে আমরা কি করব? এক কাজ করি, 100 × √2 করে দিই, আর 5 √2 × √2। তাহলে এটা কত হয়ে যাবে? √2 গুণ করলে 2, আর 5-এর সঙ্গে গুণ করলে 10। তাহলে এটা হচ্ছে আমাদের 20 - 100 √2/10। এই 10 এর সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে থাকছে 20 - 10 √2। এবার VC বিন্দুতে বিভব, এই আধানের জন্য বিভব পাবো, এই আধানের জন্য বিভব পাবো। এটাকেও তাহলে আমরা একই সিস্টেমে করি। 200 × √2/10 √2 × √2 এই মাইনাসটা এখানে চলে আসলো, এটা হলো তাহলে -100 √2/5 √2 × √2 সমান 200 √2 এটা গুণ করলে হয়ে যাবে 20, √2 গুণ করলে 2, আর 10-এর সঙ্গে গুণ করলে 20, মাইনাস এটা হলো 100 √2, আর √2 গুণ করলে 2, আর 5-এর সঙ্গে গুণ করলে 10। এবার এটা দিয়ে এটাকে কেটে দেবো, এটা দিয়ে কেটে দেবো, তাহলে থাকছে হচ্ছে আমাদের কত? 10। এটা দিয়ে এটাকে কেটে দেবো, থাকবে 10। তাহলে সমান কী পাচ্ছি? 10 √2 - 10 √2, অর্থাৎ এটা আমরা পেয়ে গেলাম 0। ওকে, তাহলে বিভব শুধুমাত্র আমরা এইখানে পাচ্ছি। তাহলে এখান থেকে এখানে নিয়ে আসতে হলে কত কৃতকার্য করতে হবে? W = Q ডেল্টা ভি। অতএব কৃতকার্য W = Q V2 - V1 Q। আচ্ছা, আধানটা বসিয়ে দিই। আধানটা কত? 15, এবং যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা শুধুমাত্র আমরা এটাই পাবো, কারণ VC তো আমাদের 0 হয়ে গেছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে এটা 20 - 10 √2, আর VCটা 0, এটা বসানোর প্রয়োজন নেই। 15, আর এটা হলো 20। এবার 10 √2 এর মান 1.414। ঠিক আছে? তাহলে এটা হলো 15, 20 - 10 দিয়ে এটাকে গুণ করলে 14.14।
এরপরে 20 থেকে 14.14 বিয়োগ করব, 20.00 14.14 বিয়োগ করলে এটা 6, এটা হয়ে গেলো 8, এটা হয়ে গেলো 5। তাহলে আমরা পাবো 15 ইন্টু 5.86। এটাকে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 87 পয়েন্ট, এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 87.9 আর্ক। এটা হয়ে গেল আমাদের কৃতকার্য, এটা আছে অপশন। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 92। কী বলা হয়েছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E = 5 I ক্যাপ প্লাস জে ক্যাপ ভোল্ট পার মিটার একটি 10 কুলম আধানকে ওয়াই অক্ষ বরাবর 1 মিটার সরাতে কার্য করতে হবে 30 জুল, 50√2 জুল, 10√2 জুল এবং 60 জুল। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে এবং 10 কুলম আধানকে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ জে ক্যাপ বরাবর সরাতে কৃতকার্য আমাদের বের করতে হবে। 92 আমাদের ই কত দেওয়া আছে, 5 I ক্যাপ প্লাস জে ক্যাপ এটা দেওয়া আছে, এবং কিউ কত আধানকে সরাতে হবে, এটা হলো 10 কুলম। কোন অক্ষ বরাবর সরাতে হবে, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর সরণ কতটা সরাতে হবে, ওয়াই অক্ষ বরাবর 1 মিটার। হ্যাঁ, তাহলে 1 জে ক্যাপ, এটা হলো সরণ এত মিটার। ঠিক আছে, তো আমরা জানি যে W = এফ এস, সরণটা আমরা পেয়ে গেছি, এফ এখান থেকে আমরা বের করতে পারবো, তাই না? অতএব এফ = কী হবে, QE, কমন, এফ = QE, আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড, বল ভেক্টর রাশি। এবার কিউ আর এফটা হচ্ছে, ইটা হলো এটা 5 ইন্টু I ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা গুণ করে দিলে হলো 50 I ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা এখানে বসাবো। অতএব W = 50 I ক্যাপ প্লাস 50 I ক্যাপ প্লাস জে ক্যাপ, আর সরণ হয়ে গেল জে ক্যাপ। হ্যাঁ, তাহলে এটা 1 জে ক্যাপের সঙ্গে শুধু জে ক্যাপের গুণ হবে, আর আই জে করলে তো 0 হয়ে যাবে, তাহলে আমরা পাবো 50, 1 দিয়ে গুণ করলে 1। তাহলে আমাদের কৃতকার্য এত জুল। এটা আছে আমাদের অপশান বিতে আছে, এখানে √2 দেওয়া আছে, √2টা কিন্তু হবে না, তাই না? আর 92A হবে অপশান বি। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি, ধন্যবাদ।